আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন, মুসিবতের সময়, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর লোককে তার কুদরতি ছায়ায় স্থান দেবেন। তারা হলো, 1 নম্বরে হলো ন্যায়পরায়ণ শাসক। তারপরে ওই যুবক যে যৌবনের উন্মাদনার মধ্যে, তাড়নার মধ্যেও নিজেকে আল্লাহর গোলামিতে উন্নত করেছে। তারপরে ওই ব্যক্তি যার দিলটা, যার অন্তরটা মসজিদের সঙ্গে লটকানো থাকে। তারপরে ওই 2 ব্যক্তি যারা আল্লাহর জন্য একজন আরেকজনকে ভালোবাসে এবং আল্লাহর জন্যই একজন আরেকজনের থেকে আলাদা হয়ে যায়, পৃথক হয়ে যায়। তারপরে ওই ব্যক্তি যাকে কোনো পরমা সুন্দরী মহিলা তার মনের বাসনা পূর্ণ করার জন্য আহ্বান করে, আর ওই ব্যক্তি বলে আমি আল্লাহকে ভয় করি। তারপরে ওই ব্যক্তি যে আল্লাহর রাস্তায় এমনভাবে দান করে যে তার ডান হাত কিভাবে ব্যয় করলো বাম হাত টেরও পায় না। তারপরে ওই ব্যক্তি যে গোপনে আল্লাহরে ডাকে এবং চোখের অশ্রু ঝরায়। এই 7 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে তার আরশে আজিমের ছায়ায় স্থান দেবেন। কিয়ামতের দিন অত্যন্ত ভয়াবহ হবে, অত্যন্ত কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আপনার কি জানা আছে বিচার দিবস কি, কিয়ামতের দিন কি? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আবারও বলছি, আপনার কি জানা আছে বিচার দিবস কি? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়্যা ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ, সেদিন এমন একদিন যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না। সেদিনের সার্বভৌম ক্ষমতা, সব ক্ষমতার মালিক হবে একমাত্র আল্লাহ। কিয়ামতের দিনটা হবে অত্যন্ত কঠিন, অত্যন্ত ভয়াবহ। সেই দিন মানুষগুলি থাকবে পেরেশানির মধ্যে। কিয়ামতের দিনটা অত্যন্ত লম্বা হবে। কত বড় হবে কিয়ামতের দিন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা মাআরিজের ভিতরে বলছেন, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। ফেরেশতা এবং রূহ আল্লাহর দরবারে উঠবে এমন দিনে যার পরিমাণ হবে পার্থিব 50,000 বছর। কিয়ামতের একদিন হবে 50,000 বছরের সমান। মানুষগুলি দাঁড়িয়ে থাকতে থাকতে পেরেশান হয়ে যাবে, ব্যতিব্যস্ত হয়ে পড়বে, সবাই শুধু নাফসি নাফসি করবে। এবং কিয়ামতের ময়দানে মানুষগুলি আল্লাহর দরবারে উঠবে উলঙ্গ অবস্থায়, খালি পা এবং খতনাবিহীন অবস্থায়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خطب رسول الله صلى الله عليه وسلم فقال يا أيها الناس إنكم محشورون إلى الله حفاة عراة غرلا ثم قال আল্লাহর নবী বলছেন, হযরত আব্বাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী একবার খুতবা দিলেন এবং তিনি বললেন, হে লোক সকল, তোমরা শোনো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের ময়দানে তোমরা সবাই উপস্থিত হবে খলিফা উলঙ্গ এবং খতনাবিহীন অবস্থায়।
কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু, প্রথম সৃষ্টির মতো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াতে বলছেন, আমি প্রথম সৃষ্টির মতো পুনরায় সৃষ্টি করব। ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন, প্রথম সৃষ্টির মতো আমি পুনরায় সৃষ্টি করব, এ আমার ওয়াদা, এবং আমি আমার ওয়াদা রক্ষা করব। প্রথম সৃষ্টি কেমন হয়? এই দুনিয়াতে মানুষ কিভাবে আসে? কেউ কি পোশাক পরে এই দুনিয়াতে আসে? কেউ কি জুতা পরে আসে? আল্লাহর ওলি এই মাহফিলে কেউ আছেন যে লুঙ্গি পরে অথবা প্যান্ট পরে অথবা পায়জামা পরে এসেছেন? কেউ এসেছে? কেউ আসেন নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যেভাবে দুনিয়াতে মানুষকে পাঠিয়েছেন, কিয়ামতের ময়দানে মানুষগুলি সেইভাবেই উঠবে উলঙ্গ অবস্থায় এবং খালি পায়ে। মানুষ এত ব্যতিব্যস্ত হয়ে পড়বে 50,000 বছর যে কেউ কারো দিকে তাকানোর সুযোগই পাবে না। অত্যন্ত কঠিন হবে সেই দিন, ভয়াবহ দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমের ভিতরে বলছেন, সূরা বাকারা 48 নম্বর আয়াত এবং 123 নম্বর আয়াতে, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যান ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা ولا يؤخذ منها عدل ولا هم ينصرون। ভয় করো সেই দিনকে, যেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না, কারো নিকট থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হইবে না, কারো নিকটে কোনো বিনিময় চলবে না যে আমি তোমাকে এই জিনিস দিলাম, এর বদৌলতে তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও, এই রকম কোনো বিনিময় চলবে না এবং কেউ কোনো প্রকার সাহায্য প্রাপ্ত হবে না। কিয়ামতের দিন কেউ কারো উপকারে আসবে না, কারো সাহায্যও পাবে না, কেউ সুপারিশ করতে পারবে না। তবে আল্লাহ যাকে অনুমতি দিবেন সেই শুধুমাত্র সুপারিশ করতে পারবে, সাহায্য তো করতে পারবেই না, বরং নিজের আত্মীয়, নিজের স্ত্রী, নিজের সন্তান, নিজের পরিবার তারা পালিয়ে যাবে, নিজের কাছ থেকে পালিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসার ভিতরে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন মানুষ পলায়ন করবে, তার ভাই হতে ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মায়ের কাছ থেকে পালিয়ে যাবে, পিতার কাছ থেকে পালিয়ে যাবে, স্ত্রী পালিয়ে যাবে এবং সন্ততির কাছ থেকে পালিয়ে যাবে। অত্যন্ত কঠিন হবে কিয়ামতের ময়দান, অত্যন্ত ভয়াবহ সেই দিন। আমার বন্ধুগণ, শুধু পালিয়ে যাবে এমন নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিম বিবানি ওয়া উম্মিহি ওয়া আখিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ومن في السماء ومن في الأرض فصيلته التي تعي। সেদিন গুনাহগাররা শাস্তির মুখে নিজের সন্তানকে, নিজের আত্মীয় স্বজনকে, নিজের ভাইকে এবং এমনকি নিজের স্ত্রীকে, এমনকি দুনিয়ার সকল মানুষকে প্রদান করতে চাইবে, বলবে আমার সন্তানকে নিয়ে নাও, আমার আত্মীয় স্বজনকে নিয়ে নাও, আমার প্রতিবেশীকে নিয়ে নাও, দুনিয়ার সমস্ত মানুষকে নিয়ে নাও, তবু আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। অত্যন্ত কঠিন হবে সেদিন, অত্যন্ত ভয়াবহ হবে হাসরের ময়দানটা। মানুষগুলি চলে যাবে হযরতে আদম আলাইহিস সালামের কাছে গিয়া বলবে, হে আবুল বাশার, দুনিয়ার প্রথম মানুষ, আপনি আমাদের মুক্তির জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন।
আদম আলাইহিস সালাম বলবে আমি পারবো না। বুখারী শরীফের লম্বা হাদিস, আমি শুধু সংক্ষেপে কয়েকটি কথা বলতেছি। মানুষ বলবে, আদম আলাইহিস সালাম বলবে আমার দ্বারা সম্ভব নয়, চলে যাও। হযরত নূহ আলাইহিস সালামের কাছে মানুষেরা চলে যাবে, নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম বলবে পারবো না, চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আমিও পারবো না, তোমরা চলে যাও। হযরত মূসা আলাইহিস সালামের কাছে মানুষ মূসা আলাইহিস সালামের কাছে যাবে, বলবে হে আল্লাহর দোস্ত, আপনি তো আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন, আপনি আমাদের মুক্তির জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন। মূসা আলাইহিস সালাম বলবে আমিও পারবো না, তোমরা চলে যাও। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে ঈসা আলাইহিস সালাম বলবে আমার দ্বারা সম্ভব না, আজকে একমাত্র তোমাদের জন্য সুপারিশ করতে পারবে আখেরি জামানার নবী, নবীদের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দিন একমাত্র আমাদের এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে মানুষের নাজাত হবে, সেদিন মুক্তি হবে। বৃষ্টি আচ্ছা, বৃষ্টি হালকা, তেমন জোরে হচ্ছে না, আপনারা বসুন। তো কিয়ামতের ময়দানে 7 শ্রেণী, এই কঠিন মুসিবতের মধ্যে 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা তার আরশে আজিমের নিচে স্থান দেবে। তার মধ্যে 1 নম্বরে হচ্ছে আল ইমামুল আদিলু, ন্যায় বিচারক, ন্যায় বিচার করেন যেই শাসক, যেই নেতা, সেই নেতাকে বলা হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে স্থান দেবেন। তো ন্যায় পরায়ণ কারে বলে? ন্যায় পরায়ণ কারে বলে? ন্যায়ের পরায়ণতার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছেন আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার এক মহিলা চুরি করেছিল, তার শাস্তির স্বরূপ হাত কাটার জন্য নির্দেশ দেওয়া হলো। কোরআনের বিধান কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 38 নম্বর আয়াতে বলছেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবু নাকালাম মিনাল্লাহ। চোর যদি চুরি করে, সে নারী হোক কিংবা পুরুষ হোক, তার প্রাপ্য হিসেবে হাত কেটে দাও, এটাই আল্লাহর শাস্তি। আমাদের দেশে চোর চুরি করলে কি তার হাত কাটার বিধান আছে? যদি বাংলাদেশে মাত্র 10টি লোকের হাত কাটা হতো, কোরআনের এই বিধান যদি চালু হতো, একটা চোরও বাংলাদেশে পাওয়া যেত না। কোনো মহিলা এমন আছে যে তার পাত্র যদি বলা হয় তোমার বিয়ে হবে একজন চোরের সাথে, কোনো মহিলা কি রাজি হবে চোরকে বিয়ে করতে? কোনো মানুষ রাজি হবে না, কোনো মহিলা রাজি হবে না। কোনো মহিলার বাপ, কোনো নারীর পিতা বলবে না যে চোরের সাথে বিয়ে দিব। এমনিভাবে সমাজের প্রত্যেকটি মানুষের কাছে সে হেয় প্রতিপন্ন হবে। সুতরাং 10টি 5টি লোকের যদি হাত কাটা হয়, কোরআনের এই বিধান যদি চালু হয়ে যায়, শুধু হাত কাটে, তাহলে একটি চোরও বাংলাদেশে আর থাকবে না। আমার বন্ধুগণ, লোকেরা অজুহাত খুঁজতেছিল যে কোনোভাবে মহিলাকে শাস্তি থেকে মুক্তি দেওয়া যায় নাকি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আমি তাকে রেহাই দিতাম না, আমি তার হাত কেটে ফেলতাম। যেই ফাতেমার সম্পর্কে আল্লাহর নবী বলেছেন ফাতিমাতু বাদআতুম মিন্নি ফামান আকদাবাহা আকদাবানি, ফাতিমা আমার কলিজার টুকরা, যে ফাতেমাকে ব্যথা দিল সে যেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই ব্যথা দিল। এই ফাতেমাকে এত ভালোবাসতেন আল্লাহর রাসূল, এরপরেও তিনি বললেন ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যে আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আমি তাকেও রেহাই দিতাম না, আমি তার হাত কেটে ফেলতাম। ন্যায় পরায়ণতার উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর আইন, কোরআনের বিধান চালু করতে গিয়া নিজের সন্তানকে তিনি নিজে চাবুক মারতে মারতে নিজের সন্তান মৃত্যুর মুখে পতিত হলো, তবুও তিনি আল্লাহর আইন বাস্তবায়ন করা থেকে বিরত হলেন না। একবার
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে খুতবা দিচ্ছেন। এমন সময় একজন লোক উঠে দাঁড়ালো, বলল, আগে আপনি আমার প্রশ্নের জবাব দিন, তারপরে খুতবা দিন। একজন সাধারণ মানুষ, একজন রাজ্যের প্রেসিডেন্ট, তাকে বলছে আগে আমার প্রশ্নের জবাব দিন, তারপরে আপনি খুতবা দিন। বিষয়টি কিন্তু খুবই ছোট নয়, কত বড় বিষয়। রাজ্যের প্রেসিডেন্টকে কৈফিয়ত চাচ্ছে একজন সাধারণ মুসল্লি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটির প্রতি অসন্তুষ্ট হলেন না, রাগ করলেন না, লোকটিকে ধমক দিলেন না, বরং লোকটির প্রতি অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং বললেন, ভাই তুমি এই প্রশ্নটি করে আমার জন্য ভালোই করেছ। লোকটি প্রশ্ন করেছিল, হে আমিরুল মুমিনিন, আপনার গায়ে যত বড় জামা দেখতেছি, এত বড় জামা আপনি কোথায় পেলেন? একবার বাইতুল মাল থেকে কিছু কাপড় বিতরণ করা হয়েছিল। যতটুকু কাপড় বিতরণ করা হয়েছিল তাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে যত বড় জামা আছে এত বড় জামা হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই তুমি এ প্রশ্ন করে ভালোই করেছো, কেননা এই প্রশ্ন শুধু তোমার মনে নয়, অনেকের মনেই তো এই প্রশ্ন জাগতে পারে যে উমরের গায়ে এত বড় জামা কিভাবে আসলো, আমাদেরকে যতটুকু কাপড় দেওয়া হয়েছে এতটুকুতে এত বড় জামা হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার সন্তান আমাকে তার অংশটুকু দান করেছে, আমাদের পিতা পুত্র দুইজনের অংশ একত্রিত করে আমার গায়ে যে লম্বা জামাটি দেখছো, এটা হলো সেই জামা। এটাই হলো খলিফা, এটাই হলো রাষ্ট্রের প্রেসিডেন্ট। নেতা কারে বলে? আর আমার দেশের নেতা যদি একবার ক্ষমতায় যায় তো মনে করে যে আজীবন ক্ষমতায় থেকে যাব, আর জনগণের সম্পদ শুধু লুট করতে থাকে, আত্মসাৎ করতে থাকে। জনগণের সম্পদ, এই সম্পদগুলি জনগণের সম্পদ আত্মসাৎ করে। যদি তাদের অন্তরে আল্লাহর ভয় সামান্য যদি থাকতো, তাহলে তারা মানুষের সম্পদ, জনগণের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করতে পারতো না। হাদিস শরীফের ভিতরে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আল্লাহর নবী আমাদের মাঝে উঠে দাঁড়ালেন এবং তিনি গনিমতের মাল আত্মসাৎকারীদের ব্যাপারে বললেন। আল্লাহর নবী বললেন, লা উলফিয়ান্না আহাদুকুম ইয়াউমাল কিয়ামাতি আলা রাকাবাতিহি ফারাসুন আলা রাকাবাতিহি শাতুন লাহা সুবাউন আলা রাকাবাতিহি ফারাসুন লাহু হামহামাতুন ইয়াকুলু ইয়া রাসূলাল্লাহি ইয়াগসিনি ফাকুলু লা ইয়ামলিকু লাকা শাইয়ান ক্বাদ আবলাগতুকা ওয়া আলা বাঈরুন লাহু রুগাউন ইয়াকুলু ইয়া রাসূলাল্লাহি ইয়াগসিনি ফাকুলু লা ইয়ামলিকু লাকা শাইয়ান ক্বাদ আবলাগতুকা ওয়া আলা রাকাবাতিহি সামিত ফায়াকুলু ইয়া রাসূলাল্লাহি ইয়াগসিনি فأقولوا لا يملك لك شيئا قد أبلغتك وعلى رقبته رقاع تكفيه فيقول يا رسول الله أغثني فأقولوا لا يملك لك شيئا قد أبلغتك। আল্লাহর নবী বললেন, আমি যেন কিয়ামতের ময়দানে তোমাদেরকে এই অবস্থায় না দেখি যে কারো কাঁধে রয়েছে বকরি আর তা ব্যয় ব্যয় করছে, অথবা কারো কাঁধে রয়েছে ঘোড়া আর তা হিহি করছে। ওই ব্যক্তি আমাকে ডেকে বলবে, ইয়া রাসূলুল্লাহ আমাকে সাহায্য করুন। আমি বলবো না, আমি তোমার জন্য কিছুই করতে পারবো না, আমি তো তোমার নিকট পৌঁছে দিয়েছি। অর্থাৎ গনিমতের মাল আত্মসাৎ করলে, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করলে কি শাস্তি হবে আমি তো দুনিয়াতে তোমাকে জানিয়ে দিয়েছি, আমার কথা তুমি মানো নাই, আজকে আমি তোমার জন্য কিছুই করতে পারবো না। অথবা কারো কাঁধে থাকবে উট, আর ওই যা চিৎকার করতে থাকবে ওই ব্যক্তি আমাকে ডেকে বলবে, ইয়া রাসূলুল্লাহ আমাকে সাহায্য করুন। আমি বলবো আমি তোমার জন্য কিছুই করতে পারবো না। আবার কারো কাঁধে থাকবে ধন সম্পদ, ওই ব্যক্তি আমাকে ডেকে বলবে, ইয়া রাসূলুল্লাহ আমাকে সাহায্য করুন। আমি বলবো আমি তোমার জন্য কিছুই করতে পারবো না।
আবার অনেকে বলবে, কারো কাঁধে থাকবে কাপড়ের টুকরা যা দুলতে থাকবে। ওই ব্যক্তি আমাকে বলবে, ইয়া রাসূলুল্লাহ আমাকে সাহায্য করুন। আমি বলবো না, তোমার জন্য আমি কিছুই করতে পারবো না, আমি তো দুনিয়ায় তোমাকে পৌঁছে দিয়েছি। তাহলে চিন্তা করে দেখুন, কিয়ামতের ময়দানে এই যারা রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করতেছে, জনগণের সম্পদ আত্মসাৎকারী, এদের কি অবস্থা হবে কিয়ামতের ময়দানে। আল্লাহর নবীর একজন পাহারাদার ছিল, তাকে কারকারা নামে ডাকা হতো। সে যখন মারা গেল, নবীজি বললেন লোকটি জাহান্নামী। লোকেরা তাকে দেখতে গেল, গিয়ে একটি আবা পেল, অর্থাৎ একটি চাদর। একটি মাত্র চাদর আত্মসাৎ করার কারণে আল্লাহর নবীর পাহারাদার হয়ে যদি জাহান্নামী হয়, তাহলে মানুষগুলি, আমাদের দেশের এই নেতাগুলি যতগুলি রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করতেছে, তাদের অবস্থা কেমন হতে পারে। আর এই আত্মসাৎকারীদেরকে আবার মানুষ সাপোর্ট করে, তাদের সুপারিশও করে। আল্লাহু আকবার। অন্যায়কারী এবং অন্যায়কে যারা প্রশ্রয় দিবে, তারা উভয়ই অপরাধী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। যে ব্যক্তি ভালো কাজে সুপারিশ করবে, সে তা থেকে অংশ পাবে, আর যে মন্দ কাজে সুপারিশ করবে, সেও তা থেকে অংশ পাবে। এই জন্য আমরা কোনো অন্যায়কারী, কোনো জুলুম, কোনো জালিম, কোনো আত্মসাৎকারীকে যদি কোনো ব্যক্তি সুপারিশ করে, সাপোর্ট করে, তাহলে কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির মতো তাকে অন্যায়কারী হিসেবে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য আমাকে দেখতে হবে আমি যাকে সাপোর্ট করব, লোকটি নামাজি কিনা, তার মধ্যে দিনদারিতা আছে কিনা, রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ আত্মসাৎ করবে কিনা। এই ব্যাপারে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর যে নেতা রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ আত্মসাৎ করবে না, মানুষের মধ্যে ন্যায় বিচার করবে, আত্মীয় হোক, অনাত্মীয় হোক, নিজের দলের হোক বা অন্য দলের হোক, সবার জন্য সমান ন্যায় বিচার করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে আরশে আজিমের ছায়ায় স্থান দেবেন। অনেক কথা, যেহেতু বৃষ্টি, আমি কথা বাড়াতে চাচ্ছি না। এরপরে দ্বিতীয় হচ্ছে, বৃষ্টি কি চলছে? আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়াতে যেসব নেতাগুলি আছে, কিয়ামতের ময়দানে বলবে। সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়া বারাজু লিল্লাহি জামিআন ফাকালাদ দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না তা'বাল ইন্না কুন্না না'মাল ফাল। কিয়ামতের ময়দানে এই মানুষগুলি বলবে, ও আমার নেতারা, দুনিয়ায় আমরা তোমাদের অনুসারী ছিলাম, তোমরা যা বলেছো আমরা তাই শুনেছি, আমরা তোমাদের অনুসরণ করেছি, তোমরা যখন যেটা বলেছো আমরা শুনেছি। আজকে কি পারো আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে কিছুটা নিষ্কৃতি দিতে? তারা বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। নেতারা বলবে, আল্লাহ যদি আমাদেরকে সৎ পথ দিতেন, হেদায়েত দিতেন, তাহলে আমরাও তোমাদেরকে সৎ পথ দেখাতাম, হেদায়েতের পথ দেখাতাম। আমরা নিজেরাই তো ভ্রান্ত পথে ছিলাম, আমরা ভুল পথে ছিলাম, আমরা হেদায়েতের পথে ছিলাম না, সুতরাং আমরা কেমন করে তোমাদেরকে সঠিক পথ দেখাবো? আমরা নিজেরা ভ্রান্ত পথে ছিলাম, সুতরাং আজকে আমরা ধৈর্য ধরি, সবর করি, আর অধীর হই। আমাদের নিষ্কৃতির কোনো পথ নাই, মুক্তির কোনো পথ নাই। তোমরাও জাহান্নামী, আমরাও জাহান্নামী। শয়তান সেদিন বলবে, তোমরা আমাকে দোষারোপ করো না, আমার উপর দোষ দিয়ে কোনো লাভ হবে না। আমি তো শুধু তোমাদেরকে ডেকেছি, আর তোমরা অমনি আমার পথে চলে এসেছো, যাচাই বাছাই করে দেখো নাই। আজ আমাকে অপরাধী করো না, তোমরা নিজেরাই অপরাধী, তোমরা নিজেরাই জালিম।
সেই দিন ওই নেতারা সেই দিন আপনার দায়িত্ব নেবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন সূরা আহজাবের ভিতরে আল্লাহ তাআলা বলছেন وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا হে আমাদের রব, আমরা নেতা ও বড় মানুষকে মেনেছি, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। ربنا آتهم ضعفين من العذاب ولعنهم لعنا كبيرا হে আল্লাহ, আজ তাদেরকে দ্বিগুণ শাস্তি দাও এবং তাদের উপর অভিশাপ বর্ষণ করো। সেদিন নেতাদেরকে দ্বিগুণ শাস্তি দিক বা 100 গুণ দিক, নেতাও জাহান্নামী, আপনিও জাহান্নামী, কোনো লাভ আছে? কোনো লাভ নাই। এই জন্য দুনিয়াতে থাকতে আমাদের চিন্তা করতে হবে কোনটা সঠিক পথ, কোনটা বেঠিক পথ। আমি কিন্তু কোরআনের আয়াত উল্লেখ করে বলছি, কেউ যদি চ্যালেঞ্জ করতে পারেন যে এই সব আয়াতগুলি সব কোরআনের আয়াত। আমার বন্ধুগণ, এই জন্য দুনিয়াটা ক্ষণস্থায়ী, খুবই ক্ষণস্থায়ী। যে কোনো মুহূর্তে আমরা দুনিয়া ছেড়ে চলে যেতে পারি। কিয়ামতের ময়দানে যারা গুনাহগার হবে, যারা পাপী হবে, তাদের আমল নামাগুলি বাম হাতে দেওয়া হবে পিছন দিক থেকে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি, আর যারা গুনাহগার তাদের আমল নামা পিছন দিক থেকে দেওয়া হবে, আমল নামাগুলি দেওয়া হবে বাম হাতে। আর আমল নামা যাদের বাম হাতে দেওয়া হবে, সূরা হাক্কার ভিতরে আল্লাহ বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আমল নামা যার বাম হাতে দেওয়া হবে সে বলবে, হায় কতই না ভালো হতো যদি আমল নামা না পেতাম। কোনো খারাপ সংবাদ যদি আমরা দুনিয়ায় শুনি, যেমন কোনো ছাত্র পরীক্ষা দিয়েছে, রেজাল্ট হয়েছে, সে ফেল করেছে, তার মনে হবে যে সংবাদ শোনার চেয়ে না শোনাই ভালো ছিল। এই জন্য কিয়ামতের ময়দানে সেই দিন মানুষগুলি আফসোস করতে থাকবে, বলবে হায় আমার এই সংবাদ যদি না শুনতে পারতাম তাহলে সেটাই ভালো ছিল। আমার মৃত্যুই যদি আমার জন্য চূড়ান্ত হয়ে যেত, মৃত্যুর পর যদি পুনরায় জীবিত না হতাম, এটাই আমার জন্য ভালো ছিল। মা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ কোনো কাজেই আসলো না। দুনিয়াতে এই ধন সম্পদের জন্য আমরা ছুটাছুটি করি, আমরা মনে করি এই ধন সম্পদ আমাকে দুনিয়ায় চিরকাল বাঁচিয়ে রাখবে। এই ধন সম্পদ আমরা যদি কামাই না করি, ইনকাম না করি, তাহলে আমার সংসার, আমার স্ত্রী, আমার পরিবার পরিজন কেমন করে চলবে? এই জন্য আমরা সম্পদের পিছনে ছোটাছুটি করি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সূরা মুনাফিকুনের ভিতরে আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে মহান আল্লাহর স্মরণ থেকে ভোলায় না রাখে, নিবৃত্ত না রাখে। সম্পদের পিছনে দৌড়াতে গিয়া আমরা নামাজ আদায় করি না, আবার রমজান মাসে রোজা রাখি না। যদি রোজা রাখি শরীর দুর্বল হয়ে যাবে, কাজ করব কি করে? আর কাজ না করতে পারলে পরিবার কেমন করে চলবে? মানুষগুলি সেই দিন কিয়ামতের ময়দানে আফসোস করবে, বলবে হায় আমার এত সম্পদ, আমার সম্পদ তো কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও শেষ। দুনিয়াতে আমার কত ক্ষমতা ছিল, আমি রাজা ছিলাম, আমি সম্রাট ছিলাম, আমি এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম। আমার কথায় মানুষগুলি উঠতো আর বসতো, আমি যা বলতাম তাই শুনতো। হায় রে, আমার সেই ক্ষমতা আজ কোথায় চলে গেল? কোনো ক্ষমতাই তো আমার নাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহর নবী বলছেন
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকবিদুল্লাহুল আরদা ওয়া ইয়াতিউস সামাওয়াতি বিয়ামিনিহি। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জমিনকে সেই দিন তার বাম হাতের মুঠোয় নেবেন, আর সমস্ত আসমানগুলিকে ভাঁজ করা অবস্থায় তার ডান হাতে নেবেন। সুম্মা ক্বালা আনা মালিকু, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি মালিক, আজকের দিনের মালিক হলাম আমি আল্লাহ। আইনা মুলুকুল আরদ, দুনিয়ার বাদশারা কোথায়? কোথায় সেই স্বৈরাচারী, সেই বাদশা সম্রাট কোথায়? আজকের দিনে তোমাদের রাজত্ব নাই, কিচ্ছু নাই, সমস্ত ক্ষমতা হবে সেই দিন একমাত্র আল্লাহ। সেই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে, এই যে নেতা আমরা যখন নির্বাচন করব, দেখব তার চরিত্র, তাই সে নামাজি কিনা। যদি কোনো বেনামাজি, তার মধ্যে ইসলামী শাসন ব্যবস্থা, কোরআনের শাসন যারা সমাজে প্রতিষ্ঠা করতে চায় না, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি বারবারই বলি যখনই আলোচনা করি, যে যারা আল্লাহর বিধান অনুযায়ী ফায়সালা চায় না, তারা জালিম, তারা ফাসিক, তারা কাফের। কোনো কাফেরকে যদি আমরা সমর্থন করি, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। তো কিয়ামতের ময়দানে যারা ন্যায় পরায়ণ হবে, যারা ন্যায় বিচার করবে, আত্মীয় হোক বা অনাত্মীয় হোক, সকলের জন্য সমান বিচার হবে। আল্লাহ তাআলা সেই নেতাকে কিয়ামতের ময়দানে তার আরশে আজিমের ছায়ায় স্থান দেবেন। বলুন সুবহানাল্লাহ।